আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ফোবো মোমো রোমো জোমো ফজি ফোমো লিখেছেন সন্দীপন দাশগুপ্ত। ফোবো মোমো রোমো জোমো ফজি ফোমো শব্দগুলো এখনও কি অনেকের অচেনা? এগুলো কিন্তু মোটেই কোনো গ্রিক শব্দ নয়, পরিষ্কার ইংরেজি শব্দের সংক্ষেপণ, অর্থাৎ যাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন। বর্তমান প্রজন্মের নখদর্পণে এইসব সামাজিক মাধ্যম নিয়ে আলোচনায় এইসব শব্দ বহুল আলোচিত। দেখা যাক এই শব্দগুলির মানে কি। ফোবো মানে ফিয়ার অফ বেটার অপশনস, অর্থাৎ এটি এমন ভয়কে বোঝায় যেখানে আপনার ধারণা আপনি সম্ভাব্য আরও ভালো বিকল্পগুলি মিস করছেন। মোমো মানে মিস্ট্রি অফ মিসিং আউট, অর্থাৎ এটি এমন ভয়কে বোঝায় যে আপনি কিছু হারাচ্ছেন, অর্থাৎ কিছু মিস করছেন, তবে আপনি কি হারাচ্ছেন সেই সম্পর্কে কোনো সূত্র নেই। রোমো মানে রিয়ালিটি অফ মিসিং আউট, মানে এই বিশ্বাসে আনন্দ যে আপনি কিছুই হারাচ্ছেন না বা কোনো কিছু মিস করছেন না। এরপর হলো জোমো মানে জয় অফ মিসিং আউট, মানে সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিতি বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয় ইতিবাচক অনুভূতি। ফজি অর্থাৎ ফিয়ার অফ জয়নিং ইন, মানে সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস শেয়ার করছেন অথচ মনে ভয় কেউ যদি সাড়া না দেয়। আর সর্বশেষ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। এই ফোমোই এখন জগৎ জুড়ে অভিভাবকদের নাকানি চোবানি খাইয়ে ছাড়ছে। কি এই ফোমো? এর মানে হলো এমন অনুভূতি যে মোবাইল যেই সময়টুকু আমি দেখছি না সেই সময়ের মধ্যে অন্যরা আরও মজা করছে, আরও ভালো জিনিস অনুভব করছে, আরও অনেক কিছু ঘটে গেল যা আমি মিস করে গেলাম। আর এই অনুভূতি শরীরে মনে এমন একটা প্রভাব ফেলছে যে সারাক্ষণ মোবাইল ঘাঁটাটা একটা নেশায় পরিণত হয়েছে। আর সেই নেশা অনেকের ক্ষেত্রেই ডেকে আনছে অসময়ের মৃত্যু। কয়েকটা জায়গার নাম করা যাক। বেঙ্গালুরু, পুনে, দিল্লি, চেন্নাই, রাজকোট, তিরুবনন্তপুরম, মালদা, কলকাতা, এরকম আরও বহু জায়গার নামই নেওয়া যায়। এর সঙ্গে কয়েকটা বিদেশি নামও জুড়ে দেওয়া যাক, যেমন নিউ ইয়র্ক, লন্ডন, আর্জেন্টিনা। না, নাম বলে শেষ করা যাবে না। বলছি এই জায়গাগুলোতে মোবাইল ব্যবহারে আপত্তি জানানোয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের আত্মহত্যার কথা। যদি অতদূর নাও যায়, নিদেন পক্ষে প্রবল রাগ দেখানো এবং অভিভাবকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠা, যা নয় তাই বলা এবং তাদের থেকে মনের দিক থেকে শত যোজন দূরে চলে যাওয়া। পড়াশুনোর চাপ এবং মাঠের অভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিকেলবেলায় মাঠে গিয়ে খেলাটা প্রায় লাটে উঠেছে, আর সেই জায়গা দখল করেছে মোবাইল ফোন। একরত্তি থেকে শুরু করে অশীতিপর কেউ এই নেশা থেকে বাদ যাচ্ছে না। আর যাবেই বা কী করে? আজকের দিনে মোবাইল ছাড়া তো আমরা দিন যাপনের কল্পনাই করতে পারি না। ব্যাংকের তামাম কাজ থেকে শুরু করে গ্যাস বুকিং, ডাক্তার বুকিং, ট্রেন প্লেনের টিকিট, জীবন বিমার প্রিমিয়াম জমা, খেলার স্কোর দেখা, হেন কাজ নেই যা আমরা মোবাইলে করি না। প্রশ্ন উঠছে, মোবাইল যদি এতই উপকারী তো বাচ্চাগুলো আত্মহত্যার দিকে ঝুঁকছে কেন? কারণ মোবাইল যেমন কাজের তেমনি সামাজিক মাধ্যমের আকর্ষণে তা হয়ে উঠেছে মাদকের থেকেও ভয়ঙ্কর এক নেশা। ট্রেনে, বাসে, প্লেনে, জাহাজে, অর্থাৎ স্থলে, জলে, অন্তরিক্ষে সর্বত্রই দেখা যাবে অধিকাংশ লোক ঘাড় কাত করে নির্নিমেষ নয়নে হাতের তালুতে ধরা যন্ত্রটার দিকে তাকিয়ে রয়েছে। কখনো হাসছে, আবার কখনো গম্ভীর, আবার কখনো উদাস নয়নে কিছু যেন একটা ভাবছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সাংঘাতিক মগ্ন আজকের জনসমাজ। আর তার ফলে কী কী মারাত্মক ঘটনা ঘটছে তা উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। দেখা গেছে সাইবার বুলিং, একাডেমিক ডিস্ট্রাকশন, মুড ডিসঅর্ডার, ঘুমের অভাব, অশ্লীল ছবি দেখা, প্রাইভেসি ইস্যু, আত্মবিশ্বাসের অভাব, মিথ্যে তথ্য ছড়ানো সবেতেই মূর্তিমান বিভীষিকা হয়ে উঠেছে এই যন্ত্রটি। শুষ্ক চোখ, কম্পিউটার ভিশন সিন্ড্রোম, বুড়ো আঙ্গুল ও কবজির দুর্বলতা, দৃষ্টি বিভ্রম, শ্রবণ শক্তির দৌর্বল্য সৃষ্টি হতে পারে এর অতিরিক্ত ব্যবহারে। বাচ্চাদের এই আসক্তির পিছনে মোবাইলের সহজলভ্যতা যেমন একটা কারণ, তেমনি কচি কাঁচাদের নানান বায়নাকার হাত থেকে অভিভাবকদের নিস্তার পাওয়ারও এটি একটি সহজ পথ। বিশ্বব্যাপী অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে ম্যানিপুলেশন, অপমান এবং অন্য ব্যক্তির ক্ষতি করার ইচ্ছে। এর ফলে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। জনস্বাস্থ্যে মোবাইল ফোন ম্যানিয়ার প্রকোপ বাড়ছে, তাই এখনই তা প্রতিরোধের উদ্যোগ নেওয়া বাঞ্ছনীয়। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।